বন্ধুরা প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা বন্ধুরা আজকে আমি ফুলকো ফুলকো মুগ ডালের মালপোয়া তৈরি করে দেখাবো। আর বন্ধুরা এই মালপোয়াটা খেতে কিন্তু দারুণ লাগে। তা চলো আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো এই মালপোয়া রেসিপিটি। আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি 1 কাপ মুগের ডাল নিয়েছি আর ডালটাকে মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর খুব সুন্দর ভিজে গেছে। আমি জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনিতে ছেঁকে দেবো। এবার ডালটা বেটে নেব। দুটো এলাচ দেবো। এই ডালটাকে একটু বাটতে সময় লাগবে, কিন্তু মালপোয়া হতে বেশি সময় লাগবে না। একদম মিহি করে বেটে নিতে হবে, ডালে যেন গোটা গোটা ভাতটা না থাকে। আর বাটার সময় জল দিলে হবে না, জল ছাড়া বেটে নিতে হবে। আমি এই কাপে মাপ করে 1 কাপ ডাল নিয়েছিলাম, আর এই কাপে মাপ করে দেবো 1 কাপ ময়দা, দেবো 1 কাপ চালের গুঁড়ো, অল্প একটু নুন, কালো জিরে, ভালো করে মেখে নেব। মাপটা যদি ঠিকঠাক নেওয়া হয় না, মালপোয়াটাও ঠিক মতো তৈরি হবে। এবার এই কাপের 1 কাপ দেবো চিনি। এবার অল্প অল্প উষ্ণ গরম দুধ দিয়ে মেখে নেব। দুধ একবারেই দিলে হবে না, অল্প অল্প দিতে হবে। প্রথমে ঠিক এইভাবে মেখে নিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর চিনি দেওয়া আছে, চিনিটা গলে গেলে আরেকটু নরম হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পর দেখাচ্ছি। এই যে চিনি গলে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর দুধ দেব না, মালপোয়ার জন্য ব্যাটারটা ঠিকঠাক হয়ে গেছে। এবার হাত দিয়ে উনানটা জ্বেলে নেব। মালপোয়াগুলো ভাজার জন্য কড়াইয়ে দেবো সাদা তেল। সবগুলো মালপোয়া যাতে একই রকম দেখতে লাগে, তার জন্য আমি এখানে একটা নিয়েছি ছোট বাটি। এই তেলের মধ্যে দিয়ে দেব। বাটিটা হালকা গরম করে নেব। বাটি গরম হয়ে গেছে, এবার বাটিটা তুলে নেব। এবার হাতা করে এই ব্যাটার নেব আর এইভাবে দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে তেলে ছেড়ে দেব। উপর দিয়ে এইভাবে তেল ছিটিয়ে দেব। এই যে বন্ধুরা কত সুন্দর ফুলছে। এবার আস্তে আস্তে বাটি থেকে ছেড়ে যাবে। এই যে বাটি থেকে ছেড়ে গেছে।
ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও তেলে থেকে বাটিটা তুলে নেব। আর ভাজার সময় উনানে জালটা একটু আস্তে দেব। আর কত সুন্দর ফুলছে। আমি বাটিটা তুলবো না, বাটিটা তেলের মধ্যেই থাকবে। প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দর ফুলছে। সবগুলো ভেজে নিয়েছে আর বন্ধুরা সবগুলো দেখতে কিন্তু একই রকমের লাগছে। আর বন্ধুরা কি নরম হয়েছে, আর এই যে ভেতরটা পুরো ফাঁপা। আর দারুণ লাগছে খেতে। আর এই গরম গরম মালপোয়া খেতে দারুণ লাগে। তো বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর এই যে মুগ ডালে একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে খেতে।